أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে রংপুর পীরগাছা সাতদরগা বাজারের উত্তর পার্শ্বে হাফিজিয়া মাদ্রাসা মাঠে ছোট চৌড়া শামসুল আলম সালাফিয়া হাফেজা এতিমখানা লিল্লা বোর্ডিং ও কওমি মাদ্রাসার 24তম দস্তরবন্দি হাফেজ ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে 20 ডিসেম্বর 2025 বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাইকেলা ভাই, মাইক এমন ভাবে দিবেন মানুষের কানে যেন খুব বেশি না বাজে, কষ্টকর না হয়। অতঃপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করছি। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা, যার অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক, ফরজ। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কি রাগ হয়েছে? দুরূদ পাঠ করলেন না কেন? আওয়াজ তো পাওয়া যাচ্ছিল না। আপনারা যখন আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, আওয়াজটা কম ছিল, তাও বোঝা গেছে। কিন্তু দুরূদ পাঠের ক্ষেত্রে একেবারেই বোঝা যায়নি। পড়েছেন কিনা আপনাদের মনের খবর আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আন্তরিকতার সাথে দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। এখানে কয়েকটা কথা বলি, তাহলে সহজ হবে। নাসাই 1297 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়াহাত্তাত আনহু 10 খাতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। কেউ যদি আমি রাসূলের উপরে কোন পুরুষ অথবা কোন নারী একবার দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। পৃথিবীর কোন পুরুষ অথবা নারী যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। কেউ যদি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার যে মর্যাদা আছে, ওই মর্যাদার চেয়ে আরো 10 গুণ বেশি মর্যাদা বাড়িয়ে দেয়। আমি এই হাদিসটা নিয়ে অনেক ব্যাখ্যা পড়েছি, সালাফদের, সাহাবীদের, তাবিঈদের বক্তব্য পড়েছি। তাতে বোঝা যায় যে যারা দুরূদ পাঠ করে তাদের 3 জায়গায় মর্যাদা বাড়ে। কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো দুনিয়ায়। দুনিয়ায় কাদের কাছে মর্যাদা বাড়ে? আল্লাহ তাআলা বলেন সমস্ত পিপিলিকাকে, সমস্ত পাখিকে, সমস্ত সমুদ্রে যারা বসবাস করে তাদের, আকাশে যারা বসবাস করে তাদের, এবং ফেরেশতাদের, যত প্রাণী আছে পৃথিবীতে, পৃথিবীর বাহিরে, আল্লাহর জ্ঞানে,
আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দা আমার রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করেছে, তাই আমি তার মর্যাদা 10 গুণ বাড়ালাম, তোমরাও তাকে 10 গুণ বেশি মর্যাদা দিও। এরপরে বারজাখের জিন্দেগিতে, অর্থাৎ যখন মানুষ মারা যাবে, তাকে কবরে রাখা হবে, তখন থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার মর্যাদা বাড়াবে। যখন সে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা জান্নাতে তার মর্যাদা বাড়াবেন। একবার দুরূদ পড়লে 10টি মর্যাদা বাড়বে, 2 বার পড়লে 20টি বাড়বে, 3 বার পড়লে 30টি বাড়বে, 4 বার পড়লে 40টি বাড়বে। যতবার দুরূদ পাঠ করবে তত মর্যাদা জান্নাতে আল্লাহ তাকে বাড়াতে থাকবে। আর যদি আপনি দুরূদ পাঠ না করেন, তিরমিজি 3545 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, ওই ব্যক্তি নিপতিত হোক, কে? যে আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, তো ধ্বংস হোক। তার মানে আপনি যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ পাঠ না করেন, তাহলে আপনার জন্য তিনি বদদুয়া করেছেন। তিরমিজি 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, দুরূদ পড়লো না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পাঠ করে না। টাকা পয়সায় কৃপণতা করে সে বড় কৃপণ নয়, সেও কৃপণ। তবে সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুরূদ পাঠ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার কোনো দোয়াই কবুল করে না। অর্থাৎ সে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ দিবে না। সে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আপনাকে কল্যাণ দেন, আল্লাহ দিবে না। সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কিছুই দিবে না। কেন? কবুলই হবে না, সে দুরূদ তো পাঠ করেনি। এই জন্য দোয়ার একটা সুন্নাত পদ্ধতি হলো, দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করতে হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হয়, তাহলে দোয়াটা কবুল হয়। ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, আমার উপরে দুরূদ পাঠ করে না, খতিয়া তরিকাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যায়। তার মানে ও জান্নাতের রাস্তা চিনে না, জান্নাতের রাস্তা সঠিক থাকে না, ভুলে যায়। কে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আমার নিকটেই থাকবে। তার মানে আমার নিকটে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি দুরূদের সংখ্যা বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবী, জি বলো, কি বলবে? আমি আমার যত ইবাদত আছে, আমি ফরজ সমস্ত ইবাদত পালন করি, এরপরে আমি কাজ কারবার করি, এগুলো যখন শেষ হয়ে যায় আমি কিছুটুকু সময় অবসর পাই, ফ্রি সময় পাই। ওই অবসর সময়ে আমি আমার ইবাদতকে 4 ভাগে ভাগ করেছি। আচ্ছা তাহলে বলো কেমন? 1 ভাগ আমি জিকির আজকার করি, আরেক ভাগ আমি দোয়া করি,
আরেক ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি, তো আমার কি এই বন্টন করা ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ এখন থেকে আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নবী আপনি শুনেন, আমি ফরজ ইবাদত করার পরে, কাজ কারবার করার পরে যতটুকু সময় পাবো শুধু আপনার উপরে দুরূদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বললেন। তিনি বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সমস্ত কল্যাণ তোমাকে দান করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত অকল্যাণ আছে আল্লাহ তোমাকে সমস্ত অকল্যাণ থেকে বাঁচাবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তোমার যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে শোনো, শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করবে। তাহলে দুরূদ পাঠ করলে ক্ষতি হবে না লাভ হবে? এজন্য কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে অন্তর থেকে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে দুরূদ পাঠ করবেন। রাজি আছেন? আমরা সবাই দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। তার মানে আপনি দুরূদ পাঠ করবেন, সেটা ছোট হতে পারে, সেটা মাঝারি হতে পারে, সেটা বড় হতে পারে, যেরকম হোক আপনি দুরূদ পাঠ করবেন। তাহলে পৃথিবীতে আপনার উপরে যে কত কল্যাণ আসবে আপনি তা সচক্ষে দেখতে পারবেন। আল্লাহ তাআলা, আমি এক সময় খুব অভাবে ছিলাম, খেতে পারি নাই, 3 বেলায় 1 বেলা খেয়েছি আমার স্ত্রীকে নিয়ে, বাচ্চার খাবার দিতে পারিনি, কিন্তু দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ আমাকে এত রিজিক দান করেছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো অভাব আর নাই। বুঝতে পারবেন, আপনি পাঠ করেন, দেখবেন যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং সম্মানিত আলোচক বৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে আলোচনা শুনছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, হেদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্য আপনাদের প্রত্যেককে কবুল করুন। আমার মূল আলোচনা শুরুর আগে আপনাকে একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, তিনি বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, এমন জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করে, 1 বসে, তার মানে দ্বীনি মজলিসের একটা আদব হলো বসা, 2 মনোযোগ দিয়ে আলোচনা শুনে, মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, মাথায় পাখি বসে থাকলে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই নড়াচড়া করা যায় না, ঠিক ওই রকম করে মনোযোগ দিয়ে আলোচনা শুনে। 3 যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, বৈঠক শেষ না হয়, কেন? বৈঠক শেষে একটা দোয়া পাঠ করা হয়, সুবহানাকাল্লাহুম্মা মর্মে। ওই দোয়াটা যদি পাঠ করে ওঠে তাহলে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না।
তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, এরপরেও যদি তিনি মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনে এবং বৈঠক শেষ করে দোয়াটা পাঠ করে ওঠে, তাহলে আমি তাদের গুনাহ তো ক্ষমা করে দেই, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকিতে পরিণত করে দেব। সাইয়্যাতিকুম সাইয়্যাতুকুম দুটোই পড়া যায়। তার মানে তাদের যত পাপ আছে আমি তাদের সমস্ত পাপকে কি বানিয়ে দেই? নেকি বানিয়ে দেই। তাহলে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? চিন্তা করিয়েন না, আজকের তারিখে বিদায় দিব। যদি আমার মানে ঘড়ির দিকে নজর না থাকে তাহলে ব্যতিক্রম, কিন্তু নজর যদি থাকে তাহলে তারিখ পার হবে না। কোনো টেনশন নেই, আপনাদের কষ্ট দেওয়ার ইচ্ছা আমার মোটেও নেই। আলোচনা যা নিয়ে এসেছিলাম সময়ের ব্যবধানে তা শেষ। কেন? ওটা নিলে অনেক সময় লাগবে, তাই অনেক কিছু স্কিপ করে দিয়েছি। বা একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত। যে রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন। আপনি বলবেন রাসূলের নাম নিচ্ছেন, দুরূদ পড়ছেন না কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন যে রাসূল তোমাদের যা দেয় তা নেও, এজন্য দুরূদ পড়ছি না কেন? আল্লাহ বলছেন যে রাসূল তোমাদের যা দেয় তা তোমরা নেও। তার মানে তিনি আমাদের যা আদেশ করবেন তা পালন করতে হবে, এবং রাসূল তোমাদের যা নিষেধ করেন তা থেকে বাঁচো। তার মানে তিনি আমাদেরকে যা নিষেধ করবেন ত্যাগ করতে হবে। রাজি আছেন? অন্তর থেকে বলিয়ে। আবার হাদিস শুনে বলবেন যে না আমার পক্ষে তা সম্ভব না, এরকম কিন্তু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তাই মানবেন। রাজি? তিনি যা নিষেধ করবেন তাই ছাড়বেন। রাজি? আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। আপনাদের ঈমানটা অনেক মজবুত বোঝা গেল আপনাদের স্পৃহার মাধ্যমে। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকের আলোচনার প্রথম হাদিস, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, এরপরে বললেন, মুআয জি। তিনি আমাকে 10টা আদেশ করলেন, তিনি আমাকে 10টা বিষয় পালনের কথা বললেন। তিনি আমাকে বললেন তুমি 10টা বিষয় পালন করবে, 10টা বিষয় আমল করবে, অবশ্যই ত্যাগ করবে না। তিনি আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, আগুনে জ্বলে যাবে, নিহত হবে, মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করবা না। আচ্ছা, মুআয রাদিয়াল্লাহু আনহু কি জানতেন না যে শিরিক করা যাবে না? জানতেন। তিনি তো সাহাবী, যখন ঈমান এনেছেন তখনই তো তিনি শিরিক ত্যাগ করেছেন। তিনি জানতেন, এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা জিনিসই তাকে বললেন। কেন? তার যেন স্মরণ হয়, তার যেন ঈমান আরো মজবুত হয়। তার মানে আমি আপনাদের কাছে এই হাদিস অনুবাদ করছি এই কারণে, আপনার জানা সব কথাই এরপরেও আপনার যেন স্মরণ হয়, আপনার ঈমান যেন আরো মজবুত হয়। ঠিক না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শিরিক করবা না। পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে কঠিন পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ শিরিকের পাপ। কেন? এই পাপের কোনো ক্ষমা নাই। যদি কেউ সুদ খায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। যদি কেউ ঘুষ খায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। যদি কেউ জিনা করে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিক করা অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করবে না। তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। তার মানে শিরিক হচ্ছে সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে কঠিন পাপ। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসা 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মাফ করে দেন। তার মানে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এছাড়া অন্য যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করে দেন? মাফ করে দেন। তার মানে জিনার গুনাহ মাফ হতে পারে, সুদের গুনাহ মাফ হতে পারে, আরো যত পাপ আছে আল্লাহর সাথে জড়িত এগুলো মাফ হতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ খুব দয়াবান, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। শোনেন, যখন মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহ, সে যদি মুমিন হয়, সে যদি পরহেজগার হয়, সে যদি ভালো হয়, তাহলে আল্লাহ বলেন লাব্বাইক, আমি উপস্থিত, কি চাইবে চাও, আমি তোমাকে তা দিয়ে দিব। যদি কোনো নেককার বান্দা চায়, আর যদি নিশাদার দ্রব্য পান করা লোক, মদ পান করা লোক, জুয়া খেলনেওয়ালা লোক, মানুষের চরিত্র, মেয়েদের চরিত্র নষ্ট করনেওয়ালা লোক, জিনাকারী লোক, সুদ খাওয়া লোক, অনেক পাপী লোক পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দুই হাত তুলে বলে আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমি হাজির, আমি হাজির, আমি হাজির। ফেরেশতারা বলেন আল্লাহ, ও হলো নেককার বান্দা তাই একবার বললেন, আরে হলো পাপী বান্দা তাই তিনবার বললেন কেন? আরে ও তো নেককার বান্দা আমার কাছে চাইবে, আর ও তো পাপী বান্দা আমার কাছে ফিরতে চাবে না। ও যে ফিরে এসেছে, আমি আল্লাহ তার প্রতি কত খুশি হয়েছি, তাই আমি ওর জন্য খুশি হয়ে তিনবার লাব্বাইক বলে দিয়েছি। এই জন্য আল্লাহ যত পাপ আছে সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে যারা শিরিক করে, তারা যত আমল করে সমস্ত আমল বাতিল। সালাত বাতিল, যাকাত বাতিল, সিয়াম বাতিল, হজ বাতিল, দান বাতিল, সাদাকা বাতিল, আরো যত পাপ আছে, আরো যত নেকি আছে, সমস্ত নেকি তার বাতিল। কি করলে? শিরিক করলে। আল্লাহ তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতে বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, তাদের যত ইবাদত আছে সব দেখব, এরপরে দেখব তাদের ইবাদতের শিরিক আছে, তাই আমি আল্লাহ তাদের যত আমল আছে সবগুলোকে ধুলি করার মতো পুড়িয়ে দিব। তার মানে তাদের ইবাদতের আমার কাছে কোনো দাম নাই। কেন? শিরিক করেছে তাই। কোন ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মারা যায়, তার জন্য জান্নাত চিরতরে হারাম। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। জান্নাত তার উপরে চিরতরে হারাম, জাহান্নাম হলো তার ঠিকানা। আর এ হলো জালেম, এর কোনো সাহায্যকারী নাই। তার মানে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোন নবীদের পাবে না, সাহায্যকারী হিসেবে কোন ফেরেশতাদের পাবে না, সাহায্যকারী হিসেবে কোন জান্নাতীদেরকে, কোন আল্লাহর বান্দাকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোন আত্মীয় স্বজন পাবে না। তার কোনো সাহায্যকারী নাই। কেন? সে শিরক করে মারা গেছে, তাই তার জন্য তার উপরে জান্নাত চিরতরে হারাম। এমনকি কেউ যদি শিরক করে মারা যায়, ও যদি আপনার বাপ হয়, আপনার মা হয়, আপনি তার জানাজার সালাত করতে পারবেন না। ও যদি আপনার বাপ হয়, আপনার মা হয়, তার জন্য আপনি দোয়া করতে পারবেন না। কেন? আপনার তার জন্য দোয়া করা হারাম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করার জন্য হাতটা উঠাবেন এই প্রস্তুতি নিচ্ছেন। তখনই আল্লাহ তাআলা সূরা তওবার 113 নম্বর আয়াত নাযিল করে দিলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল করা হবে না, অতএব হাত তুলে অপমানিত হবেন না। হাত তোলার প্রয়োজন নেই, আপনি চাচার জন্য দোয়া করতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার মায়ের জন্য দোয়া করার জন্য কবরের দিকে চলে গেলেন। কবরে এখনো যায় নাই, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, খবরদার তুমি কবরে যাবে না, তার জন্য দোয়া করবে না, অনুমতি নাই, তার মানে যেতে পারবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ আমি দোয়া করব না, আমি শুধু একটু কবরটা দেখব, এই অনুমতি আছে? আল্লাহ তাআলা বলেন আচ্ছা ঠিক আছে, তুমি কবরটা দেখতে পারো, তবে দোয়া করতে পারো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। কিচ্ছু করতে পারছেন না, একটু দোয়া করতে পারছেন না, আল্লাহকে একটু বলতে পারছেন না, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও। এই ক্ষমতা নেই। অতএব আপনার কেউ যদি শিরক করার অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা বলেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন, ঈমানদার যারা তাদের জন্য জায়েজ নয় এবং কাফের যারা তাদের জন্য জায়েজ নয়। কাফেরদের জন্য দোয়া করা ঈমানদারদের জন্য জায়েজ নয়, কাফের মুশরিকদের জন্য দোয়া করা কোন নবীদের জন্য জায়েজ নয়। নবীরা কোন কাফের মুশরিকের জন্য দোয়া করতে পারে না, কোন কাফের মুশরিকের জন্য ঈমানদাররা দোয়া করতে পারে না, তারা যদি তাদের নিকট আত্মীয় হয়। তার মানে আপনার বাপ মারা গেছে, আপনি তার জানাজা করতে পারবেন না, হারাম। আপনার বাপ মারা গেছে, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, হারাম। তাহলে শিরক কত জটিল পাপ, কত কঠিন পাপ। শুনেন, পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ যদি করে আল্লাহর কাছে ক্ষমা চান অথবা ক্ষমা না চেয়ে মারা যান, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু শিরক করে যদি আপনি ক্ষমা না চেয়ে তওবা না করে মারা যান, তাহলে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। আচ্ছা আপনারা কি বলেন, বনি ইসরাইলের কাহিনী বলা যাবে না যাবে না? যাবে। দলিল কি? বুখারী 3641 নম্বর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার থেকে একটা বাক্য জানো তাহলে পৌঁছিয়ে দাও। ওয়াহাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের কাহিনী বলো, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নাই, বলতে পারো। তার মানে বনি ইসরাইলের কাহিনী বলা যেতে পারে, ঠিক না? আমরা কিছু বলবো ইনশাআল্লাহ আমাদের আলোচনার মাঝে মাঝে, আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে কি শিরক করা যাবে? ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক, 2 পিতামাতার নাফরমানি করবা না, পিতামাতার আদেশ লঙ্ঘন করবা না। তোমার পিতামাতা যদি তোমাকে তোমার স্ত্রী তালাক দিতে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিবে। তোমার বাপ মা যদি তোমাকে তোমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে বলে, তাহলে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, সব দান করে দিবে। কিন্তু পিতামাতার নাফরমানি করা যাবে না। কিন্তু আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় এই যুবক এবং যুবতীরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নাফরমানি করার পরে পিতামাতার নাফরমানি বেশি করে। যুবক বলতে 40 বছর বয়স পর্যন্ত আমি বুঝিয়েছি, তার মানে 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই মানুষগুলো, পুরুষ এবং নারী, অধিকাংশই তার বাবা মাকে যোগ্য সম্মান দেয় না। আর বাংলাদেশে অধিকাংশই দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি যখন ঢাকার দিকে ওই দিকে যাই, তখন অনেকবার যাওয়া হয়। গাজীপুর বাইপাস দিয়ে আমরা যাই, ওদিকের রাস্তায় যানজট বেশি নেই। ওই বাইপাস মোড়ের মধ্যেই একটা আবাসন আছে, বৃদ্ধাশ্রম আছে। আমি তাকিয়ে থাকি আর ভাবি, আল্লাহ, কত মানুষ, কত বৃদ্ধা, কত পুরুষ নারী এখানে রয়েছে, কত কষ্টে। এদের ছেলে মেয়ে কত কত কোটি কোটি টাকার মালিক, তাদের বাড়িতে তাদের খাট পালঙ্গের জায়গা হয়, স্ত্রীর জায়গা হয় এবং তাদের আত্মীয় স্বজনের জায়গা হয়, কিন্তু হতভাগ্য এই পিতামাতার জায়গা তার বাড়িতে হয় না। আর হুজুরদের অবস্থা, হুজুররা কিন্তু তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে রাখে না, ঠিক না? 15,000 টাকা বেতনের চাকরি করে, 20,000 টাকা বেতনের চাকরি করে, কিন্তু বাপ মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। আর যারা দিন মজুরা, দুনিয়া নিয়ে ব্যস্ত, কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু তাদের বাপ মার জায়গা বাড়িতে হয় না। তাদের অধিকাংশের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কেন? বাপ মার আবার দোষ আছে, সন্তানকে দিন শেখায় নাই, দুনিয়া শিখিয়েছে। তাহলে সন্তান কি করবে? ওই আচরণটাই তার সাথে করে।
এই জন্য সন্তানকে দিন শিখাবেন। কি শিখাবেন? দিন শিখাবেন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নাই। আরেক হাদিসে এসেছে আল্লাহর রাসূলের কোনো দায়িত্ব নাই। আরেক হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের কোনো দায়িত্ব নাই। তার মানে যারা সালাত আদায় করে না, ওরা আল্লাহ থেকে মুক্ত, ওরা আল্লাহর নবী থেকে মুক্ত এবং ওরা আল্লাহর দ্বীন থেকে মুক্ত। আর আপনারা কি মনে করেন যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, ওরা মুসলমান? ওরা কি? কাফের, মুশরিক। ওদের পরিচয় হলো দুইটা, একটা হলো কাফের আর একটা হলো মুশরিক। আমি বলি নাই, কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে। মুসলিম খোলেন, 82 নম্বর হাদিস দেখেন। আরবি কিতাব ফুয়াদ আব্দুল বাকির নাম্বার অনুকরণে 42 নম্বর হাদিসের মধ্যে, 82 নম্বর হাদিসের মধ্যে, 82 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। তিরমিজি 2618 নম্বর হাদিস আরো ক্লিয়ার করলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কি? কাফের। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করলো ওরা ঈমানদার, যারা সালাত আদায় করলো না ওরা মুশরিক। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? তাহলে ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করবে? কঠিন কালেও না, প্রশ্নই ওঠে না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। একদিকে বেলামাজিকে তো আল্লাহ ক্ষমা করবেনই না, কারণ তার দ্বীন থাকে না, ইসলাম থাকে না, সে হয়ে যায় কাফের। অন্যদিকে সে শিরককারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দুটো শব্দ বলেছেন, এক, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের, দুই, যারা সালাত আদায় করে না তারা হলো মুশরিক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল-আহদুল্লাযী মা বাইনানা ওয়া বাইনাস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এই ফতোয়া কার? রাসূলের। ভুল বলেন কেন? এই ফতোয়া কার? রাসূলের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফতোয়া দিলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তার মানে আল্লাহ তাকে এই ফতোয়া দিতে বললেন, আয়াতের ব্যাখ্যা করতে বললেন। তিনি এই ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যারা সালাত আদায় করে না তারা মুসলমান। আল্লাহর নবী কিন্তু বলে নাই যারা সালাত অস্বীকার করলো তারা কাফের, যারা সালাত অস্বীকার করলো তারা মুশরিক, এ কথা বলে নাই। তিনি বলেছেন যারা সালাত ত্যাগ করলো ওরা কাফের, যারা সালাত ত্যাগ করলো ওরা হলো মুশরিক। তাহলে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। তাহলে পরবর্তী প্রজন্ম কারা? রাসূলের পরে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবীরা কি ফতোয়া দিতেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না এদের দ্বীন নেই, এদের ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি, তাকে তো চেনেন তাই না? চিনেন না? দেখেন নাই কিন্তু নামে, তার বর্ণনায়, তার ইতিহাস সব তো জানেন, জানেন না?
তার পরিচয় জানেন না? তিনি ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, জানেন না? আমিরুল মুমিনিন। তিনি যখন একটা ঘাতক চিন্তা করলেন কিভাবে তাকে হত্যা করা যায়, তাই তিনি চিন্তা করলেন তাকে তো সহজে হত্যা করা যাবে না, তবে সালাতের মধ্যে হত্যা করা যাবে। কোন সালাত? ফজরের সালাত। কেন? ফজরের সালাতে অন্ধকার থাকে, তাহলে কেউ দেখবে না। ফজরের সালাতে অনেকক্ষণ কিরাত পাঠ করা হয়, তাহলে আমার হত্যা করাটা সহজ হবে। তাই তিনি ফজরের সালাতে প্রথম কাতারে ওই মুনাফিক উপস্থিত হলেন। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এক রাকাত করেছেন, আরেক রাকাত করার জন্য দাঁড়িয়েছেন, তখন তার পেটের ভিতরে ছুরি দিয়ে বারবার আঘাত করেছেন। তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, তিনি জমিনে পড়ে গেছেন। আরেকজন সাহাবী ওই ঘটনা বুঝতে পেরে পিছন থেকে এসে বাকি সালাত আদায় করালেন। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো তার বাসায়। তার জ্ঞান ফিরলো না, অনেকক্ষণ পরে তার জ্ঞান আসলো। যেমন আমরা কেউ অপারেশনের রোগী হলে আমাদের অপারেশন করা হয়, এরপরে আমরা জ্ঞান ফিরে পেয়ে আমাদের আপনজনকে খুঁজি, তাই না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আপনজন খুঁজলেন না, বললেন না আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার মা কোথায়, এ কথা বললেন না। তিনি যেই বাক্যটা বললেন, সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, জি, লোকেরা কি সালাত নামাজ আদায় করেছে? কি বাক্য বললেন? লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবীরা বললেন, জি, সালাত হয়ে গেছে। তখন নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, আহ ওমর, কি হবে তোমার? তোমার কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আহ ওমর, কি হবে তোমার? তোমার কি হবে যে সালাত আদায় করে না, তার ইসলামে কোনো জায়গা নেই। তিনি এক রাকাত সালাত ছুটে গেছে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে নয়। তাই তিনি চিন্তা করেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনার মতো নেমো খারামার কে হতে পারে? পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ 400 সাহাবীর ইজমা বর্ণনা করেন। তিনি বলেন, আমি 400 সাহাবীকে বলতে শুনেছি, তারা একসাথে ফতোয়া দিয়েছেন। এরপরে তিনি মন্তব্য করলেন, কানা সাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রুস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। কেউ যদি কোন আমল ছেড়ে দিত তাদেরকে কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদের কাফের মনে করত। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া, যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়, ওরা হলো কাফের, ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। এই জন্য সালাফগণ তার জন্য বিধান দিয়েছেন। একটা হলো আখিরাতে তার জন্য তো শাস্তির বিধান আছেই, আর একটা হলো দুনিয়ায় বিধান। এক, কেউ যদি সালাত আদায় না করে, সে যদি বাপ হয় আর সে যদি তার মেয়েকে বিবাহ দেয়, তাহলে মেয়েকে বিবাহ দিতে পারবে না। কেন? মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে বিবাহ বাতিল। মেয়ের বিবাহ দিবে বাপ। বাপ যদি মেয়েকে বিবাহ না দেয়, বাপ যদি বিবাহে রাজি না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবিবাহ বাতিল, অবিবাহ বাতিল, অবিবাহ বাতিল। কিন্তু বাপ যদি বেনামাজি হয়, তার যদি ইসলাম না থাকে, আর সে যদি মেয়েকে বিবাহ দেয়, তাহলে ও বিবাহটাও বাতিল। তার মানে বেনামাজি বাপ মেয়েকে বিবাহ দিতে পারবে না। দুই, যেই ছেলে সালাত আদায় করে না, যেই পুরুষ ছেলে সালাত আদায় করে না, ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন না। কেন? ওই ছেলের সাথে আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দেন, তাহলে আপনার মেয়ের বিবাহটাও বাতিল। 10 বছর আগে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন এক ছেলের সাথে, ও নামাজ পড়ে না, বেনামাজি। কেন? আপনি তো ঈমানদার খোঁজেন না, আপনি তো নামাজি খোঁজেন না, আপনি খোঁজেন কার চাকরিটা সরকারি, আর কার বেতন কত বেশি, আর কার টাকা পয়সা জমি জায়গা কত বেশি। আপনি তো ঈমান খোঁজেন না, আপনি তো সালাতের লোক খোঁজেন না। এই জন্য আপনি টাকাওয়ালা লোক খোঁজেন, সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজেন। শোনেন, ওই সরকারি চাকরিওয়ালা ছেলের চেয়ে ওই ছেলে অনেক ভালো। যেই ছেলে রিক্সা চালায়,
5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে, যেই ছেলে মাঠে কাজ করে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, ওই ছেলে হাজার কোটি কোটি সরকারি চাকরি বেনামাজির চেয়ে অনেক ভালো। তার মানে যেই ছেলে সালাত আদায় করে না তার সাথে মেয়েকে বিবাহ দিতে পারবেন না। এবার আপনি বলবেন আমি তো আমার মেয়েকে বিবাহ দিয়েছি, ওই ছেলেটা তো নামাজ পড়ে না। আপনি বলবেন আমার জামাই তো নামাজ পড়ে না। না, এই শব্দ বলতে পারবেন না। কেন? ওই ছেলে আপনার জামাই পায় নাই, আপনার জামাই হয় নাই। যখন বিবাহ হবে তখন আপনার জামাই হবে, কিন্তু বিবাহ না হলে সে আপনার জামাই নয়, আপনার জামাই হয় নাই। তাহলে ওই ছেলের সাথে 10 বছর আগে মেয়েকে বিবাহ দিয়েছেন, 5 বছর আগে মেয়েকে বিবাহ দিয়েছেন, মেয়েকে নিয়ে আসেন। কেন? ও বিবাহ হয় নাই, ও বিবাহ বাতিল। এই 5 বছর ধরে আপনার মেয়ে ওই ছেলের সাথে জিনা করছে, আর সন্তান যেটা হবে ওটা হবে অবৈধ সন্তান। তার মানে বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। 3, স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না, এদের বিবাহ বাতিল। 1 তালাক 2 তালাক 3 তালাক বলা লাগে না, এটা এমনিতেই তালাক হয়, এটাকে বলে অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনিই লাগে, একাই লাগে। তার মানে যারা সালাত আদায় করে না, স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, তাদের বিবাহ ঠিক না। আল্লাহ সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন তাদেরকে আলাদা করে দাও, তাদেরকে বিচ্ছিন্ন করে দাও, তারা যেন একসাথে না থাকে। কেন? তারা জিনা করছে। আপনি আপনার স্ত্রীকে বলবেন তুমি সালাত আদায় করো, প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাবেন। আপনার স্ত্রী যদি সালাত আদায় না করে আপনি তাকে কাগজ কলমে তালাক দিয়ে তাড়িয়ে দিবেন তার মা বাবার বাড়িতে। আপনি স্ত্রী মানুষ, আপনি মেয়ে মানুষ, আপনার স্বামী সালাত আদায় করে না, আপনি আপনার স্বামীকে উপদেশ দিবেন, ভালোভাবে বোঝাবেন। যদি আপনার স্বামী সালাত আদায় না করে তাহলে আপনি তাকে খোলা তালাক দিয়ে বাপমার বাড়ি চলে যাবেন, আর একজন ছেলে নামাজিকে বিবাহ করবেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে। কিন্তু বেনামাজি কোন স্বামীর সাথে কোন নারী যেন না থাকে, আর বেনামাজি কোন নারীর সাথে কোন পুরুষ ইমানদার যেন না থাকে, আল্লাহ আলাদা করে দিতে বলেছেন। আর যদি বলেন আমার মেয়েও নামাজ পড়ে না, ওই ছেলেটাও নামাজ পড়ে না, আমার স্বামীও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, তাহলে কাফেরদের জন্য আমার কোন ফতোয়া নাই। কাফেরদের জন্য আমার কোন ফতোয়া আছে? নাই তো। কাফেরদের জন্য কোন ফতোয়া নাই, দুটাই কাফের, তো আমি কি ফতোয়া দিব তাদের জন্য? কিন্তু একজন সালাত আদায় করে, একজন ইমানদার, আর একজন কাফের, এই দুইজন একসাথে থাকতে পারে না। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি কোনো পশু জবে করতে পারে না, কোন মুরগি জবে করতে পারবে না, কোন ছাগল, হাঁস, কবুতর অথবা উট, গরু, হালাল যত প্রাণী আছে এগুলো জব করলে তার গোশত খাওয়া যাবে না, হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা করা যেমন হারাম। আরে ভালো কথা, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, বেনামাজি যদি জবে করে তার জবকৃত গোশত খাওয়া ওই রকমই হারাম। আপনি বাজারে গিয়ে মুরগি কেনেন, ওই মুরগিটা ওই বাজারের মুরগিওয়ালা জবে করে তারপরে ড্রেসিং করে দেয়। আপনি কি কোনোদিন তদন্ত করেছেন যে ও সালাত আদায় করে কিনা? ওকে আগে জিজ্ঞেস করবেন, এই তুমি কি সালাত আদায় করো? না, আমি তো সালাত আদায় করি না। বাবা তুই মুরগি জবা করিস না, আমার 400 টাকাই লস। তুই মুরগি জবে করিস না, আমার 700, 800, 600, 500 যা দিয়েছি সব লস। কারণ তুই জবে করলে আমি খেতে পারবো না, আমি নামাজ পড়ি, নামাজি মানুষ, আমি নিজে জবে করে দিচ্ছি। তার মানে বেনামাজির জবকৃত জন্তুর গোশত আপনি খেতে পারবেন না। তাহলে বেনামাজি কত খারাপ। কেউ যদি সালাত আদায় না করে আর এই অবস্থায় যদি মারা যায়, মরার পরে তাকে গোসল দেওয়া যাবে না, গোসল দেওয়া হারাম। কেউ যদি মারা যায় বেনামাজি অবস্থায় তাকে কাফনের কাপড় পরানো যাবে না, কাফনের কাপড় পরানো হারাম। বেনামাজি যদি মারা যায় তার জানাজার সালাত পড়া যাবে না, জানাজার সালাত পড়া হারাম। যত মানুষ, যত পুরুষ, যত নেতা তার জানাজার সালাত আদায় করবে, যত ইমাম তাদের জানাজার সালাত আদায় করাবে, তত মানুষ পাপীতে গণ্য হবে, নেকি তো অনেক বহু দূরের কথা। তার মানে বেনামাজির কোনো জানাজা নেই। বেনামাজি যদি মারা যায় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। আর বেনামাজির গোসল নেই, বেনামাজির কাফনের কাপড় নেই, বেনামাজির জানাজা নেই, বেনামাজি মুসলমানের
কবরস্থানে দাফন করা নেই, তাহলে কি করবেন? কুত্তা মরে গেলে কুত্তার সাথে যে আচরণ করেন, বেনামাজির সাথে ওই আচরণটাই করবেন। তাহলে বেনামাজির কোনো মান নেই, বেনামাজির কোনো সম্মান নেই। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করে না। তাহলে আপনারা কি বুঝলেন? সালাত আদায় করতে হবে না না করলেও হবে? করতে হবে। রাজি আছেন সবাই? কে কে রাজি দেখে দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হাত নামান। আমি শুক্রবারের দিন জুমার খুতবায় আলোচনা করছিলাম অসুস্থ ব্যক্তির সালাত। তাতে বুঝালাম যে একটা অসুস্থ ব্যক্তি হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না, শরীর নড়াতে পারে না, মাথা নড়াতে পারবে না, তারপরেও তার সালাতের মাপ নেই। কিভাবে সালাত পড়বে? চোখের ইশারায় পড়বে। কিসের ইশারায় পড়বে? চোখের ইশারায়। তার যদি মাপ না থাকে, আপনি সবল মানুষ, আপনার মাপ আছে? কোনো মাপ নেই। তাহলে সালাত আদায় করতেই হবে। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নিশাদার দ্রব্য পান করবে না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, এগুলো তুমি পান করবে না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল, এবং এগুলো পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। আপনি সমাজে লক্ষ্য করে দেখবেন, যেই যুবকটা আরেকটা নারীকে ধর্ষণ করে, যে মানুষটা আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যে মানুষটা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করে, যে মানুষটা সমাজের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, যে মানুষটা সারা দেশে অশ্লীলতা, বেহায়াপনা, অস্থিরতা তৈরি করে, আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটাই নিশাখোর। নিশাখোর হওয়ার কারণে ওর বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, আকল নাই, তাই ওর দ্বারা এত খারাপ বাজে কাজ হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশাদার দ্রব্য পান করলে বিবেক থাকে না, জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না। তার মানে তুমি নিশাদার দ্রব্য পান করবে না। একজন আল্লাহওয়ালা লোক, মুসা আলাইহিস সালামের যুগের লোক, তাকে পরীক্ষা করার জন্য নিয়ে আসা হলো। এরপরে তাকে বলা হলো, তুমি যদি এই 3টা কাজের একটা না করো, তোমাকে হত্যা করা হবে, তোমাকে মেরে ফেলা হবে। 3টা কাজের একটা তোমাকে করতেই হবে। 3টা কাজ কি? 1, তোমাকে এই বেশ্যার সাথে রাত কাটাতে হবে। তখন লোকটা বলছেন, আমি তো এটা করতে পারি না, আমি তো আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারি না, আপনি আমাকে মেরে ফেলেন। তখন সে বলল, আরো 2টা আছে, শোনো। 2, তোমাকে একটা ছোট্ট ছেলে নিয়ে আসা হলো এবং তার সামনে এনে বলা হলো, এই বাচ্চাকে তোমাকে হত্যা করতে হবে। আরে এর দিকে তাকালে মা লাগে, আমি এই ছোট বাচ্চাটাকে কিভাবে হত্যা করি? আমি পারবো না। আচ্ছা ঠিক আছে। 3, এই যে 1 গ্লাস মদ রাখা হলো, তুমি এই মদটা খাও। তাহলে সে বলল, মদও তো হারাম, আমি কিভাবে মদ খেতে পারি? তখন বলল, 3টার একটা না করলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করা হবে, তোমাকে মেরে ফেলা হবে। তখন লোকটা ভাবলেন, আমাকে তো মেরে ফেলা হবে, তাহলে কি করা যাবে? একটা করি। 3টার ভিতরে সে ভাবতে ভাবতে চিন্তা করলো, মদ তো অনেক সহজ, হত্যা করা তো কঠিন কাজ, আর জিনা করা তো আরো কঠিন কাজ, তাহলে মদ পান করি, এটা অনেক সহজ। এই চিন্তা করে সে মদ পান করলো। যখন মদ পান করলো, তার বিবেক হারিয়ে গেল, তখন ওই ছেলেটাকে হত্যা করলো। যখন মদ পান করলো, তার বিবেক হারিয়ে গেল, তখন ওই বেশ্যার সাথে রাত্রি যাপন করলো। তার মানে মদ হলো সমস্ত অশ্লীলতার মূল। যত পাপ আছে সমস্ত পাপ করায় এই মদ পান করার মাধ্যমে। আপনারা কিছু হাদিস জীবনে শোনেননি, আজকে শুনে রাখেন। হয়তো বা কোনো জায়গায় কেউ বলেছে, খুবই কম হাদিসগুলো শুনেছেন, কারণ এই হাদিস আমি কখনো পড়িনি, আমার চোখে কখনো ধরা দেয়নি যে মদ নিষেধাজ্ঞ দ্রব্য এত কঠিন পাপ, এটা আমি বুঝতাম না। মানে শিরকের পর্যায়ের পাপ। শিরিক যেমন ভয়ঙ্কর মাপ হয় না, এটাও হলো তেমনই পাপ যেটা মাপ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, বুঝবেন, মুদমিনুল খাম কাআবিদি ওয়াসান, নিশাদার দ্রব্য
পানকারী পাপের ক্ষেত্রে মূর্তি পূজকের সমান সমতুল্য। কার সমতুল্য? মূর্তি পূজক। হিন্দুরা কি পূজা করে? মূর্তি পূজা করে কি তারা নেকি কামাই করে? কি কামাই করে? পাপ কামাই করে। তাহলে তারা আল্লাহকে রাগিয়ে দেয় এবং পাপ কামাই করে। তারা যত পাপ করে, ঠিক মুসলমান যদি নিষাদার দ্রব্য পান করে, তারা মূর্তি পূজা করলে যেই পাপ হয় ওই একই পাপ তাদের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যে মিশকাত 3657 নম্বর হাদিস, সবগুলো সহিহ হাদিস, যে যেই লোক নিষাদার দ্রব্য পান করা অবস্থায় মারা গেল, ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে উঠবে তখন তার পরিচয় হবে সে হলো মূর্তি পূজক। তার পরিচয় কি? মূর্তি পূজক। মানে সালাত আদায় করে এই জন্য তাকে সালাতি বলা হবে না, যাকাত দেয় এই জন্য তাকে যাকাতি বলা হবে না, দান করে এই জন্য তাকে দানশীল বলা হবে না, অনেক ইবাদত করে এই জন্য তাকে তা বলা হবে না। কিন্তু সে নিষাদার দ্রব্য পান করেছে, এই জন্য মৃত্যুর পরে সবাই তাকে চিনবে, তার একটা পরিচয় দেওয়া হবে, সে হলো মূর্তি পূজক। মূর্তি পূজা করত, এই জন্য তার আজকে এই অবস্থা। তাহলে নিষাদার দ্রব্য ছোট জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কারো পরোয়া করি না, আমি নিষাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর পরিবর্তে মূর্তির ইবাদত করি, মূর্তির পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। মানে নিষাদার দ্রব্য আর মূর্তি পূজা করা, এই দুটার মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খামর, নিষাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। সবচেয়ে ভয়ঙ্কর হাদিস। এটা বলতে গেলে একটু সমস্যা হয়। আপনাদেরকে যদি মুখস্থ না করাই তাহলে আমার খুব বিপদ আছে। কেন? আপনারা যাবেন আর গাল পারবেন। এটা একটা কথা হলো? এটা কোনো বাক্য হতে পারে? এরকম কোন বাক্য বলা লাগবে? কত হাদিস তো বলা লাগে না, তাহলে এটা বললো কেন? এরকম হাদিস কি থাকতে পারে? এরকম কথা আপনারা বলবেন, এজন্য আপনাদের আগে মুখস্থ করে। হাদিসের নাম হাদিস সম্ভার, কিতাবের নাম কি? হাদিস সম্ভার কিতাব চেনেন না আপনারা? আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ লিখেছেন। মূলত এটা হাদিস সম্ভারের হাদিস না, সহিহুল জামে 3345 নম্বর হাদিস। কিন্তু সহিহুল জামে তো আরবি কিতাব, বাংলাতে অনুবাদ হয় নাই, আপনারা তো খুঁজে পাবেন না। এই জন্য হাদিস সম্ভার বাংলা কিতাব, 2 খন্ড একটা হাদিসের কিতাব, প্রায় 4000 হাদিস তার মধ্যে আছে। আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তিনি সংকলন করেছেন। ওই কিতাবের 1668 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1668। মোবাইলে গুগল একটা অ্যাপস পাওয়া যায়, বাংলা হাদিস অথবা বাংলা হাদিস বেটা 8, এই অ্যাপস আছে বাংলা হাদিস, সবুজ আইকনে। ওইখানে হাদিস সমগ্র, তার মধ্যে হাদিস সম্ভার কিতাব আছে। তার মানে ওর ভিতরে 1668 সার্চ দিলেই আপনারা পাবেন। এবং কিতাব, ওই কিতাব যাদের কাছে আছে, যারা কিনেছেন, তারা ওই কিতাবের মধ্যে পাবেন। হাদিস নাম্বার কত? 1668। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কানে বলতে শুনেছি। তিনি বলেছেন, আর আমি নিজের কানে শুনেছি, তিনি বলেছেন, তোমরা মদ পান করো না, নিষাদার দ্রব্য পান করো না। কেন? এটা যাবতীয় অশ্লীলতার মূল এবং সবচেয়ে বড় পাপ। শোনো, মান শারিবাহা ওয়া আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেনসিডিন, এগুলো পান করলো, সে তার মায়ের সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো, সে তার ফুপুর সাথে জিনা করলো। মায়ের সাথে জিনা করলে যেই পাপ হবে, বিড়ি খেলে, জর্দা খেলে ওই পাপ হবে। খালার সাথে জিনা করলে যেই পাপ হবে, সিগারেট, জর্দা খেলে ওই পাপ হবে। ফুপুর সাথে জিনা করলে যেই পাপ হবে, সিগারেট, জর্দা খেলে ওই একই পাপ হবে। তাহলে আপনার কি হবে? ও চাচা, আপনি তো জর্দা খান আর বলেন আমার নানার বাড়ি আমি বেড়াতে গেছি,
তখন আমাকে আমার নানার ভাই, তাহলে তো আমার নানা, সে আমাকে বলতেছে, কথোপকথন বলতে বলতে আমি বুঝতে পেরেছি সে জর্দা খাচ্ছে, আর আমি আরো বুঝতে পারলাম এক জর্দা না অনেক জর্দা মিক্স করে খাচ্ছে, মানে এত গ্রাম বের হলো। তেমন নানা আমাকে বলছে, নানু ভাই তোমাকে একটা কথা বলি। আচ্ছা বলেন। তুমি তো এলাকায় বেড়াতে এসেছো, ওই দেখো ওই যে একটা ছেলে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে তো। ওই ছেলের সাথে ঘুরবা না। কেন নানু ভাই? ওই ছেলে সিগারেট খায়, ও খুব খারাপ। তখন আমি মনে মনে বলতেছি, ও সিগারেট খায় তাই খারাপ, আপনি তো জর্দা খাচ্ছেন, আপনি ডাবল খারাপ। ওটা তোর উপরে বলছি না, কেন আত্মীয়, তাকে তো আর অপমান করতে পারছি না। এই জন্য পরে আমি তাকে বুঝালাম, কিন্তু আমার কথা বুঝলো না, সংশোধন হলো না। বাকিটা এখন জানি না, তার সাথে সাক্ষাৎ নাই অনেকদিন ধরে। তার মানে দাদুরা জর্দা খায়, গুল পাতা খায়, গুল খায়, আর বলে আমি অনেক ভালো, তো সিগারেট খায় ওর চেয়ে। আরে উল্টা, আপনি ভালো না, ও সিগারেট খায়, ওই আপনার চেয়ে ভালো। কিন্তু সিগারেটও খারাপ, তাই না? একই, সিগারেটও ধোঁয়া খায় আর আপনি জর্দা ডাইরেক্ট খান। আরে তামাক পাতা যেখানে আবিষ্কার হয়, ওই তামাক খেতে কোনো গরু যায় না, কোনো ছাগল যায় না, কোনো পোকামাকড়ে খায় না, আর মানব জাতি ওইটা খায়, আর বলে আমি অনেক ভালো। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা নিশাদার দ্রব্য পান করে তারা শূকরের চেয়ে খারাপ। তাহলে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলো খাওয়া যাবে? এগুলো খাওয়া যেমন হারাম, এগুলো বিক্রি করা তেমন হারাম। শুনেন দোকানদার ভাই, আপনি বিক্রি করতে পারবেন না, কেন? এটা আপনার জন্য হারাম। আপনি জর্দা বেচতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। আপনি গুল বেচতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। আপনি কোন সিগারেট, বিড়ি এগুলো বিক্রি করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। আরে শুকরের মাংস খাওয়া যেমন হারাম, আপনার জন্য এটাও হারাম। খবরদার, নিশাদার দ্রব্য বিক্রি করবেন না, না কেউ খাবেন না কেউ বিক্রি করবেন, সমস্ত বিষয় থেকে বের হয়ে আসবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। ইন্নালিল্লাহ। 12টা বাজলো। যাই হোক, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নিশাদার দ্রব্য পান করবা না, 2 1 শিরক করবা না, 2 পিতামাতার অবাধ্যতা করবা না, 3 ইচ্ছা করে সালাত ছাড়বা না, 4 নিশাদার দ্রব্য পান করবা না, 5 আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না, 6 জিহাদের ময়দান থেকে পালাবা না, 7 মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না, 8 পরিবারের জন্য ব্যয় করবে, কিপটামি করে তাকে কষ্ট দিবা না, 9 তাদেরকে আদব কায়দা শিখাবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, 10 তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে থাকবে। মিশকাত 61 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ 21570 নম্বর হাদিস। হাদিসে এসেছে, মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে। আমি যদি অনেক রাত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করি আর ফজরের নামাজ যদি তরক হয়, মিস হয়, তাহলে আমারও 12টা বাজবে, আপনার তো বাজবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম সময়ের ব্যবধানে ওই আলোচনা আমি করতে পারিনি। আশেপাশে কোনো জায়গায় আসলে আমি ওই আলোচনাটা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, উঠবেন না, দোয়া করে উঠবেন। এখন উঠলে তো নেকি পাবেন না। এখন ওঠার প্রয়োজনটা আপনার কি? এখনই তো আমি শেষ করে দিব। আর আপনারা যারা হাদিস তো জানেন যে মাদ্রাসা চালাতে হলে অনেক সহযোগিতা লাগে, তাই না? একটা ছোট্ট হাদিস দেখেন, পাওয়ার কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি দান করে, সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার, কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, ওইভাবে যেভাবে পানি আগুনের উপরে ফেললে আগুন নিভে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। কেউ যদি সাদাকা করে আল্লাহ তাকে দলিল দিবেন। আপনি বলেন এই বাড়িটা আমার, কে বলেছে? এই যে আমার দলিল। ঠিক আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আপনি বলবেন ওই জান্নাতটা আমার, কে বলেছে? এই যে আল্লাহ আমাকে দলিল দিয়েছে। তার মানে আপনি যদি দান করেন দলিল পাবেন। দুটি হাদিসের প্রথমটা তিরমিজি 2616 আর পরেরটা দলিলের ব্যাপারে 281 মিশকাতুল মাসাবিতে এসেছে। সবগুলোই সহিহ হাদিস। তার মানে যে যা পারেন।
আমি তো বক্তা মানুষ বলছি, তার মানে আমি সহ আপনারা যে যা পারেন, 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা যা পারেন তাই দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দানে বারাকা দান করেন। হে আল্লাহ, আমাদের যারা দান করবে তাদেরকে আপনি বারাকা দান করেন। রুমাল নিয়ে যান। তার মানে আমরা বলতে চাচ্ছিলাম, হাজী সাহেব 1000 টাকা দান করেছেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানে বারাকা দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, আপনি তাদেরকে রক্ষা করেন। আল্লাহ, তাম পৃথিবীতে যেখানে মুসলমানের উপরে নির্যাতন হচ্ছে আপনি তাদেরকে রক্ষা করেন। আল্লাহ, আপনি প্রত্যেক মুসলমানের উপরে শান্তি কল্যাণ নাজিল করেন। তাম পৃথিবীর মুসলমানকে আপনি ঐক্যজোট হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে শান্তি নাজিল করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের সংবিধান কোরআন এবং সুন্নাহ সংবিধান আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আল্লাহ, আমাদের যোগ্য ইসলামিক শাসক দান করেন। আল্লাহ, আমাদের দেশে খিলাফত দান করেন। খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক আপনি আমাদের দেশে দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের কবুল করেন। এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদের কবুল করেন। এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করেন। এই তাফসিরুল কোরআন মাহফিলের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদেরকে আপনি কবুল করেন। হে আল্লাহ, যারা পুরুষ এবং নারী উপস্থিত তাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং তাদের গুনাহগুলোকে আপনি নেকিতে পরিণত করে দেন। স্বপ্নে যদি ওমরা করতে দেখলে তার ব্যাখ্যা কি? আমি স্বপ্নের ব্যাখ্যা জানি না। প্রথমেই আমার সালাম, তবে ভালো স্বপ্ন, প্রথমেই আমার সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি ভালো আছেন। আমার একটি প্রশ্ন, আমি একজন যুবক, আমার প্রাপ্ত বয়স হওয়ার পরেও আমার বাবা মা আমাকে বিবাহ দিচ্ছে না। আজকের এই মাহফিলে তারা দুজনেই উপস্থিত আছে, দয়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তুমি একাই বিবাহ করো, তোমার বাপ মা লাগবে না। তোমার বাপ মা তো একটা জালেম। তোমার বাপ মা তো ইচ্ছা করে নিজের কাদের উপরে পাপ নিচ্ছে আর বলছে যে তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ধরে কার পা দিয়ে হাঁটছে? নিজের পায়ে দাঁড়াতে হবে মানে? আরে বিবাহ করিয়ে দেন। আজ তোর কাজ নাই বিবাহ করানোর, ঠেলায় পরে কাজ করবে। ওকে আপনি বিবাহ করানোর বরকত বাড়বে। আপনি যা মনে করছেন তার উল্টাটা হবে আপনি যদি বিবাহ করান। আমি কিন্তু অনেক ছোট থাকতে বিবাহ করেছি, অনেক ছোট থাকতে আমার বাপ মা আমাকে বিবাহ করে দিয়েছে যে তোর দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। আর এই কারণে আমি তোর বাপ, আমি তোর মা, এজন্য যেন ক্ষতিগ্রস্ত না হয়। তুই বিয়ে করবি কিনা বল? বলছি মা বাপ না করলেই ভালো হয়, পড়াশোনা এখনো তো শেষ হয় নাই। আরে বিয়ে করে বউ বাড়িতে রেখে তুই যা করিস। তার মানে আমি বিবাহ করে তারপরে পড়াশোনা করে শেষ করেছি, মুফতি পাস করেছি। এজন্য বিবাহ করবেন। তখন অনেক ছোট ছিলাম, বললে সমস্যা, বোঝেন না, দেশের অবস্থা খুব জটিল। তার মানে বিবাহ করিয়ে দিবেন। সন্তানের যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, এখনকার যুগে মানে 20-22 বছর হয়ে গেছে, বিবাহ দিয়ে দিবেন। কেন না হলে যত পাপ আপনার সন্তান করবে তত পাপ আপনার বাপ এবং মায়ের কাঁধে চাপবে। আর যদি বাপ মা তোমাকে বিবাহ না করায় তাহলে তুমি নিজেই বিবাহ করো। কেন? মেয়ের অনুমতি লাগে বাপের, কিন্তু ছেলের অনুমতি লাগে না। জুমার নামাজের আজান কয়টি দিতে হবে? একটি না দুইটি? সহিহ হাদিস জানতে চাই, কোনটি হবে? আমাদের মানে আমাদের মসজিদে আজান দেওয়া হয়, সঠিক কোনটি? সবচেয়ে উত্তম হচ্ছে একটি দেওয়া। একটি দেওয়া কি উত্তম, ভালো করে বুঝবেন। একটি দেওয়া কি উত্তম, আর দুটি দেওয়া জায়েজ। কথা কি বুঝতে পারছেন? আমি কি সাহাবীদের বিরোধিতা করতে পারি? সাহাবীদের যুগেও দুটা চলে, মক্কা মদিনায় দুটো চলে, আমি তো বিরোধিতা করতে পারি না। তার মানে এই জন্য সালাফগণ বলেছেন সবচেয়ে ভালো নির্ভরযোগ্য ফতোয়া হলো একটা উত্তম। একটা দেওয়া কি উত্তম, তবে দুটো দেওয়া কি জায়েজ। যেমন মসজিদে একামত হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার শর্ট মানে হাফ একামত হয়, আজানের হাফ একামত হয় না, এই হাফ দেওয়াটাও জায়েজ
আবার ফুল দুইবার করে আজারের মতো দেওয়াটাও জায়েজ। কেন? দুটাই বুখারীর হাদিস। এবার আপনি যদি বলেন উত্তম কোনটা, তাহলে আমি বলবো একবার করে দেওয়া উত্তম, তবে দুইবার করে জায়েজ। এই জন্য তর্ক বিতর্ক করতে যাবেন না। আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। সম্মানিত মুসল্লি ইকরাম, এবার আপনাদের সম্পর্কে সমাপনী বক্তব্য দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি